जी सर। ব্যাকরণিক ভূমিকার দিক থেকে শব্দগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এখন শোনা যায়? ব্যাকরণিক ভূমিকার দিক থেকে শব্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, আর এই সকল শ্রেণীর সমষ্টিকেই বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। আচ্ছা, আমরা লাস্ট দিন আমরা মেইনলি যেটা শুরু করেছিলাম সেটা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা লাস্টের দিন যেটা দেখেছি যে অন্য কোনো নাম্বার সিস্টেম ডেসিমেল বাদে, যেরকম বাইনারি বলো, অক্টাল অথবা তোমার হেক্সাডেসিমেল, এইগুলা থেকে যখন আমি ডেসিমেলে যাব তখন সেটা নিয়মটা কি দিলে আমরা দেখেছি বলতো? যে বাইনারি থেকে ডেসিমেলের নিয়মটা কি দেখেছি আমরা? বেস দ্বারা গুণ করছে এবং পজিশন অনুযায়ী পাওয়ার করতেছে। রাইট, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বেস দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এবং পজিশন অনুযায়ী আমাদেরকে পাওয়ার গুলো আমাদেরকে বসাইতে হবে। তাহলে এটার জন্য আমাদের নিয়ম হচ্ছে 1 নম্বর, যে তোমার মাল্টিপ্লাই উইথ বেস, আর 2 নম্বর হচ্ছে যে তোমার বেসড অন পজিশন। আর একটা উদাহরণ আমরা আরেকবার দেখি একটু, যে মনে করো আমি যদি বলে থাকি হচ্ছে ঠিক আছে না, লিজা আছো? जी सर। ওকে, ঠিক আছে। মনে করো এই অক্টাল সংখ্যাটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। লিজা, তুমি বলবা কি করতে হবে আমাকে, বাকিরা কিছু বলবা না। স্যার, প্রথমে 258 যে আছে ওইটাকে। তার আগে আমাকে বলো, আমি যে কোশ্চেনটা লিখেছি কোশ্চেনটা কি ঠিক আছে? স্যার ডেসিমেলে নিতে হবে। হ্যাঁ ঠিকই তো স্যার। কোশ্চেন ঠিক আছে? না স্যার, 9 যেহেতু আছে এই পাশে, তাহলে এটা নিয়ে একটু সমস্যা আছে। কি সমস্যা আছে বলো? স্যার ও আরেকটা 8 আছে, 0 থেকে 7 হওয়ার কথা অক্টালে। তার মানে আমার অক্টাল সংখ্যা করার জন্য কি করতে হবে, আমার এখানে 8 থাকলে চলবে না, আমাকে থাকতে হবে কি 0 থেকে 7 এর মধ্যে। তাহলে এটা হয়ে যাবে 7। এটাও মনে করো যে এরকম একটা সংখ্যা হইতে হবে যে 7 এর মধ্যে। তো মনে করো আমি দিলাম হচ্ছে মনে করো 3। তাহলে এখন কিন্তু আমার অক্টাল সংখ্যাটা ঠিক আছে, তাই না? জি এখন স্যার। বলো এখন কি করবো? 7 এর উপরে পাওয়ার হবে 0, 5 না এর উপরে না 1, না না, 2 আগে এর তো 1 উপরে। নাম্বারটা বলবো, তাই না? আগে সবগুলো বেস দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। তাহলে আমি তাহলে বেস দিয়ে গুণ করি 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 10, ঠিক আছে না? 5। হুম, জি স্যার। ঠিক আছে, 7 ইন্টু 10, তাই না? জি। ঠিক তো? জি স্যার। একটু দেখো তো, চিন্তা করে দেখো তো, বেস দিয়ে যে গুণ করতে বলেছি তো কোন বেস দিয়ে, 10 বেস দিয়ে নাকি তোমার যে বেস দিয়ে আছে সেই বেস দিয়ে? স্যার আমরা ডেসিমেলে রূপান্তর করব অক্টাল থেকে। হুম হুম। তো অক্টালে তোমার এখানে বেস কত দেওয়া আছে? স্যার অক্টালে 8 দেওয়া আছে। তাহলে আমাকে গুণ করতে হবে কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। কথা বুঝতে পেরেছো? যে বেস জি দিয়ে আছে স্যার। আমাকে সেই বেস দিয়ে আমাকে গুণ করতে হবে। আর একটা জিনিস এখানে আমি একটা পয়েন্ট দিয়ে রাখি, যে তোমার
there will be no multiplication or division by oblique with 10। 10 দিয়ে কিন্তু আমার কিচ্ছু হবে না, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। 10 দিয়ে কিন্তু আমার কোনো গুণ বলো, কোনো ভাগ বলো, আমার কিছুই কিন্তু হবে না কখনোই। 10 দিয়ে তুমি যদি গুণ ভাগ করো তাহলে কি হবে, যে তোমার ডেসিমেল সংখ্যা ডেসিমেলেই রয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখন জি 7 স্যার। এরপরে হচ্ছে কি আমার 6 ইন্টু, এটা তো ফাংশনে ছিল, প্লাস 6 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। তাহলে এটাকে আমি পাওয়ার বেস দিয়ে আমি গুণ করলাম, এরপর কি করতে হবে, পাওয়ার বসাতে হবে, তাই না? পাওয়ার বসাতে হবে। তো 7 এর জি ক্ষেত্রে স্যার। যেটা একক, এটা কত বসবে, 0 এটা পাওয়ার হবে। কত বসবে, 0। আছে না? তাহলে এটা কত হবে, জি। 1। 1। তারপরে এটা কত হবে, 2 হবে। আর এখানে স্যার প্রথমে হবে -1, তারপরে -2। গুড, এই তো। এখন আমাদেরকে মান বের করে বলো কি অবস্থা, কি আসে। এই জিনিসটা ক্যালকুলেটরে করে তোমার দেখো কত আসে। স্যার ক্যালকুলেটরটা নিয়ে বসি নাই। হুম, দেখো তাহলে নিয়ে আসে সাথে করে। আমি তোমায় বলেছি না, খাতা কলম ক্যালকুলেটর জিনিসগুলো এখান থেকে হাতে রাখবা। স্যার 2 × 8 স্কোয়ারে হবে 128। একবারই করো, বা তোমরা ক্যালকুলেটর সহজেই কনভার্ট করতে পারো না বেজ মোড দিয়ে। তোমরা কি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছো নাকি নরমাল? সায়েন্টিফিক। তাহলে তো তোমার তো ক্যালকুলেটর থেকে সরাসরি করার কথা। 257 অক্টালে আছে, সরাসরি ডেসিমেলে নিয়ে যাও। এটা জানো না কি করতে হয়? স্যার এখন দেখতে হবে, একটু পারতামই তো আগে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এটা তোমার হচ্ছে যে ইয়ে আসবে 175 পয়েন্ট, এই যে 79 এরকম আসবে। যাই হোক, আচ্ছা এটা নিয়ে আমি কথা বলবো না, আমি একটু কথা বলবো, একটু খেয়াল করে দেখো। এটা এই যে লাইনটা লিখেছি না, এই লাইনের মধ্যে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে দেখো, এই পার্টটুকু আর এই পার্টটুকু, এই হলুদ এবং সবুজ পার্টের মধ্যে একটা পার্থক্য আছে। কেউ কি বলতে পারবো কি পার্থক্য? সেব্বির বা আনিস, কেউ বলতে পারবা এই দুইটা, যে হলুদ এবং সবুজ, এই স্যার দুইটা আহ, পার্থক্য আছে? স্যার এই পাশের 8 থেকে এককটা শুরু হয়েছে, আর ওই পাশে 6 থেকে শুরু হয়েছে। এই দুইটাই তো ব্যবধান। আর কোনো পার্থক্য নাই? স্যার একটা প্লাস একটা মাইনাস। এই প্লাস মানে হচ্ছে কি বুঝে আসলে? একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না, এরকম। আর কিছু বুঝায়? স্যার আর বুঝতেছি না। ওকে ঠিক আছে, আমি যদি বলি যে আমার এই জায়গায়
মাল্টিপ্লিকেশন হয়েছে মানে গুণ হয়েছে, এবং এবং এই জায়গায় আমার ডিভিশন হয়েছে। কথাটা কি ঠিক? দেখো তো, মানে আমার এই জায়গাটার মধ্যে আমার গুণ হয়েছে এবং এই জায়গাটার মধ্যে আমার ভাগ হয়েছে। জি স্যার, ভাগ হওয়ার পরে তো আবার যোগ করছে সবগুলো। তাই না? তাহলে কি এখানে কি আমার পাওয়ার, যেহেতু আমার সব পজিটিভ, তার মানে এইগুলো কি গুণ হয়েছে আমার, কিন্তু যেহেতু পাওয়ার নেগেটিভ মানে 1/8, তার মানে কি 6 দিয়ে কিন্তু 8 কিন্তু মেনলি ভাগ হয়েছে, কিন্তু 3 দিয়ে কিন্তু মেনলি 8 এর স্কোয়ার কিন্তু ভাগ হয়েছে, তাই না? এর কি তাই হয়েছে না মেনলি? জি স্যার, ভাগ আছে, বাট আবার তো সবগুলো যোগ করে দেওয়া হয়েছে। যোগ করেছি ঠিক আছে, কিন্তু এখানে তো মেনলি তো তোমার, হ্যাঁ যোগ হয়েছে ঠিক আছে, আমি তো অ্যাডিশনের কথা বলছি না, আমি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কথা চিন্তা করছি। তাহলে আমি বলতে পারি এই পার্টটুকু আমার গুণ হয়েছে আর এই পার্টটুকু আমার ভাগ হয়েছে। ওকে ঠিক আছে, এই জায়গাটা এখানেই থাক, আমি এটা না কোনো কথা বলবো না। আমি একটু অন্য একটা কথা আসি। কত বলো তো? আচ্ছা মনে করি এত কঠিন দরকার না, আমি সহজ দিই। কত হয় বলো তো? পয়েন্ট টু পার্ট। 30। আমাদের তো এই ব্যাপারে কোনো কনফিউশন নাই, আছে? না ওকে ঠিক আছে, এখন মজার দৃষ্টি দেখো যে এই জিনিসটা করলাম, এখন এই গ্যাপের মধ্যে আমার কোন চিহ্নটা বসবে বলো তো? স্যার, ভাগ। তোমরা চিন্তা করতে সাহেবকে কি শুরু করেছে উল্টাপাল্টা। আমার লজিকটা তো ঠিক আছে তাই না? জি স্যার। তাহলে তুমি দেখো এখানে কিন্তু 5 × 6 গুণ করে কিন্তু 30 পেয়েছি, আর এখানে তোমার 30 কে সাথে 6 আমাকে কি করলে আমি 5 পাবো? ভাগ করলে। দেখো 6টা কিন্তু মাঝখানে কিন্তু কমন। তো আমি যেই প্রসেসে আমি এই 30টাকে পেয়েছি, আমি যদি উল্টা প্রসেসে যেতে চাই তাহলে কি করতে হয়েছে আমাকে? আমি তো এখানে তো গুণ করে আমি 30 পেয়েছি তাই না? তো উল্টা প্রসেসে যখন আমাকে 5-এ যেতে হবে তখন আমাকে কি করতে হচ্ছে? আমাকে ভাগ করতে হবে। ভাগ করতে হচ্ছে। তাহলে কি আমি যদি কোন প্রসেস যদি গুণ করে করি, তার উল্টা প্রসেসে যেতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আর কোনো ভাবে যদি আমার যদি কোনো একটা প্রসেস যদি ভাগ করে করি, তার উল্টা প্রসেসে যাওয়ার জন্য কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তেমন যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেম। এই কথা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি আচ্ছা স্যার। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝো তাহলে আমাকে বলো যে এই যে আমি যে পেলাম 175.78, যেটা পেয়েছি হচ্ছে আমি ডেসিমেলে, এটাকে এখন যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কি আমার এইটা থেকে এটা পেয়েছি যে প্রসেসে, এখান থেকে যদি আমি এটাতে যেতে চাই তাহলে কি করতে হবে? আমাকে পুরো উল্টা প্রসেস করতে হবে না? জি স্যার। তার মানে কি আমার যেগুলো মাল্টিপ্লিকেশন ছিল সেগুলো কি করতে হবে আমাকে এখন? ডিভিশন। আর যেগুলো ডিভিশন আছে সেগুলোকে কি করতে হবে আমার? মাল্টিপ্লিকেশন। এই যুক্তিটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি কনফিউশন আছে কোনো? না স্যার। একটা মিনিট, আমার স্যার ফোন। একটু চেঞ্জ করে দেখেন। আসসালামু আলাইকুম। জি বলেন।
সরি, একটা ফোন চলে এসেছিল। হ্যাঁ, লিজা কি জানি বলছিলাম। স্যার যে চেঞ্জটা হয়েছে এটা একটু করে দেখাইতেন আপনি। তা তো আমি তো দেখাবো, এই কিন্তু আগে সংখ্যাগুলা দিয়েই করে দেখাবেন। এই জিনিসগুলো দিয়ে করে দেখাবো। তার আগে আমি তোমার কনসেপ্টটা আগে আমরা ক্লিয়ার করলাম যে আমি যে প্রসেসে আমি অক্টাল থেকে ডেসিমেলে গিয়েছি, ডেসিমেল থেকে যদি আমি অক্টালে যদি ব্যাক করতে চাই, আমাকে কি করতে হবে, সেই প্রসেসেরই আমাকে উল্টাটা করতে হবে। মানে যে পার্টে আমাকে মাল্টিপ্লিকেশন করেছিলাম সে পার্টটুকু কি করতে হবে, আমাকে ডিভিশন করতে হবে। আর যে পার্টটুকু আমি ডিভিশন করেছিলাম, ভাগ করেছিলাম, সে পার্টটুকু আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে দেখো, এখন আসো, আমি মনে করো এটা এখন তো আমি ঝামেলায় পড়বো, কারণ এটা এখন কম্পিউটারে করা। ওকে, এখান থেকে শুরু করি। মনে করো 175। 175কে মনে করেন 8 দিয়ে ভাগ দিলাম, কত আসে বলো তো? আচ্ছা, এটা আমি এইভাবে করতে গেলে আমার খুব ঝামেলা হবে, আমি তোমাদেরকে একটু অন্যভাবে দেখাই। ওকে, তোমার 175, এটাকে মনে করো 8 দিয়ে ভাগ দিলাম। ক্যালকুলেটারে দেখো, 175কে 8 দিয়ে ভাগ দিলে কত আসে? আমার দুইটা জিনিস, আচ্ছা বলো কত আসে? স্যার 175 সরাসরি ভাগ দিলে হ্যাঁ, কত আসে বল? 21.85। 875। তাহলে তুমি দেখো, তুমি 21টা আমি রাখলাম, 21টা হচ্ছে আমার ভাগফল, এবং একই সাথে আমার ভাগশেষ লাগবে। তুমি কি বলতে পারো ভাগশেষটা কত? ভাগশেষটা স্যার কত? 7 ভাগশেষ। 77টা কিভাবে পেয়েছো বলো তো আমাকে? স্যার নর্মাল ভাগ, না, এই ভাগশেষ 7টা তুমি কিভাবে পেয়েছো এটা আমাকে একটু বলো। মানে 8 দ্বারা 175 কে প্রথম ভাগ করলে, প্রথম 8 দ্বারা 17 কে ভাগ করলে 2 বার যায়, তা 8 দুগুণে 16। মানে স্যার আরেকটা হয়, ক্লাস 21 3-র দিয়ে ভাগ 8 দিয়ে যেভাবে ভাগ করা করলে হয়। 168 হয়, তারপরে 7 থাকে। আচ্ছা, মানে তোমরা মেইনলি এইভাবে করেছো যে তোমার 8 দিয়ে করলাম, মনে হ্যাঁ করো হ্যাঁ, জি 8 স্যার। দুগুণে হচ্ছে 16, তারপরে হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 5, তারপরে হচ্ছে তোমার 8কে 8, আর এখানে এসেছে আমার 7। তো তুমি এভাবে বের করেছো, তাই না? জি স্যার। এটা ছাড়া কি আর কোনো ওয়ে আছে ভাগশেষ বের করার? না স্যার, আপাতত না। তোমরা কি কলেজে কি এভাবে বের করেছো প্রত্যেকটা ভাগশেষ? কি? মানে কলেজে যখন করেছিলে এই ম্যাথটা, তো এইভাবে ভাগশেষ বের করেছিলা? না, কোনো অন্য ওয়ে তে হয়েছিল, এটা তো সিম্পল, মনে নাই স্যার। অন্য কি ওয়েতে বের করেছে এটা জানতে চাচ্ছি। 7টা আমি বের করে আর কোনো ওয়ে আছে নাকি শিববীর? বলতে পারো? আচ্ছা ঠিক আছে, এত তাহলে ঝামেলার মধ্যে না দিয়ে শর্টকাটে চলে যাই। এখানে আসো, 175কে তুমি যখন 8 দিয়ে ভাগ করেছো, তুমি পেয়েছো হচ্ছে 21.875। এটার মধ্যে 21টা কিন্তু আমার ভাগফল। এই যে 0.875 আছে না, এটাকে তুমি জি 8 স্যার। দিয়ে গুণ করে দেখো তো কত আসে। 0.875 ইন্টু 8 দেখো তো কত আসে। স্যার 7 আছে। দেখেছো? এভাবে করে না কখনো? না স্যার, স্যার এটা করিনি। এটা তো সহজ না? স্যার আবার বলেন, বুঝি নাই ওকে তো। ঠিক আছে, এখন দেখো আমি বলছি, 21কে 8 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে।
স্যার ওইটা 0.875 কে 7 দ্বারা এই যে গুণ করতে হবে এটা বুঝবো কিভাবে? আমি বলছি, তুমি ইয়া করো না, তুমি 21কে 8 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে। 21 কে 8 দিয়ে ভাগ করলে 2.8 এরকমই আসবে। 2 পয়েন্ট কত আসে বলো? 625। 2.65, 2টা হচ্ছে আমার ভাগফল। এখন 0.65 কে তুমি 8 দিয়ে গুণ করে দেখো তো কত আসে। ও মানে ভাগ, যেটাতে ভাজ্য দ্বারা গুণ করবো। হ্যাঁ হ্যাঁ, এই 0.8625 কে তুমি 8 দিয়ে গুণ করে দেখো কত আসে। 0.625 স্যার 5। দেখো তাহলে ভাগশেষ 5ই আসে না? জি স্যার। কারণ তুমি 2 কে 8 দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসে। 2 কে 2 ভাগ 8, কিন্তু 8 ভাগ 2 না আবার। স্যার 0.25 0.25, 0 এখানে দিলাম। 0.25 কে 8 দিয়ে গুণ করো। স্যার 2। দেখেছো ভাগশেষ কত সহজে বের হয়? এটা কি জানতো না তোমরা? না স্যার এই জানতাম না। লিজা, এখন কি বুঝতে পেরেছো? যদি তোমার ভাগ দেওয়ার পর তুমি যদি মনে করো অ্যান্সারটা যদি তোমার দশমিকে আসে, মনে করো 21.875, এই 21টা হচ্ছে তোমার ভাগফল। আর ভাগশেষটা কিভাবে বের করবা? এই যে 0.875 যে পার্টটা আছে, যেটা তোমার ফ্র্যাকশন পার্ট, এটাকে তুমি যদি এই 8 দিয়ে যদি পুনরায় গুণ করো, তাহলে তুমি ভাগশেষ পেয়ে যাবা। স্যার আমরা কিভাবে করছিলাম জানেন? আমরা প্রথম এই 8 দ্বারা 175 কে ভাগ করছি, ভাগ করার ফলে মানে 8 দ্বারা 175 এর আগ পর্যন্ত 8 175 এর মধ্যে পূর্ণ সংখ্যা যে কয়বার গেছে ওইটা লিখছি, আর বাকি যে সংখ্যাটুকু ছিল সেটা ওই সাইডে লিখছি, এই যে আপনি যেখানে 7 লিখছেন। এরপরে 21 কে 8 দ্বারা ভাগ করছি, 8 দুগুণে 16, বাকি থাকে কত 21 হইতে 7। তো 7টাকে আমরা এই সাইডে আপনি যেখানে 7 লিখছেন এখানে হ্যাঁ লিখছি। হ্যাঁ, মানে তুমি জিনিসটা ঠিকই আছে, একটু লেন্দি করেছো আর কি। তা আমারটা কি আরো ইজি না? জি স্যার, আমাদের কলেজে এইভাবে মনে হয় শিখেছে। এইসব নিয়ম টিচাররা জানলে না তোমাদের শিখাবে? ওরা তো সবাই তো মুখস্থবিদ্যা নিয়ম করায়। এর হচ্ছে প্রবলেম আমাদের, যে পড়াশোনার যে কতগুলা সহজ টেকনিক, কত এক্সপ্লোর করার যে জায়গা আছে, এই জিনিসগুলা টিচাররা করেও না, স্টুডেন্টদের শিখায়ও না। আর শিখে যাবে কেন? শিখালে তো আর তোমার কোচিং এ রাখতে পারবে না, বুঝো না? তাহলে দেখো, তাহলে আমি কি পেয়েছি? আমি পেয়েছি কি 257, এটা কি নিচ থেকে আমার উপরে যাবে, যে আমরা এটা নিচ থেকে উপরে নিব। এটা আমি এক্সপ্লেন করবো তোমাদেরকে কেন উপর থেকে কেন নিচে নামি নাই। তাহলে আমরা কি পেয়েছি? আমরা কিন্তু ভাগশেষটা নিয়ে কাজ করি, তাই না? তাহলে কি পেয়েছি? 257। তাহলে তুমি দেখো যে আমার 175, যেটা 175, এখান থেকে আমি পেয়েছি কত? 257, 257। হয় এই যে। তাহলে দেখো আমার কিন্তু পূর্ণ সংখ্যা পার্থক্য কিন্তু কমপ্লিট। এখন আসলে দশমিক পার্থক্য 0.78। তাহলে 0.78 কে আমি এখানে নিয়ে আসি, 0.78। এটা কি গুণ করবো কত দিয়ে? 8 দিয়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আগের বার দেখো আমি 8 দিয়ে কিন্তু ভাগ করেছিলাম। তাহলে এখন কি করবো? আমি 8 দিয়ে গুণ করবো। তাহলে 0.78 কে 8 দিয়ে গুণ করে দেখো কত আসে। 6.24। 6.24। 6.24। এখন এটা তো তুমি বুঝতে পারছো আমার দশমিক পার্থক্য, তাই না? এই যে দশমিক পার্থক্য, তো দশমিক পার্থক্য তো আমার তো মনে করো লেন্দি হইতেই থাকবে যতক্ষণ আমি না যাই, মানে যত দূর যেতে পারি দশমিক পার্থক্য। আমরা সাধারণত 2টা ঘর রাখি। তো 2টা ঘর রাখার জন্য তাহলে আমি আরেকটা ঘর যাই। ওইটা নিচে নেমে গেছে বেশি। এই 0.24 কে 0.24 কে তুমি আবার 8 দিয়ে গুণ করো। 0.24 ইন্টু 8। এই 6টা কিন্তু আমার থেকে যাবে, এটা পূর্ণ সংখ্যাটুকু। আমি গুণ করবো কাকে? আমি দশমিক পার্থক্য দিয়ে গুণ করবো। তাহলে 0.24 কে 8 দিয়ে গুণ করলে কত আসে? 1.92।
1.9। তো আমি তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি, 6 পেয়েছি আর 1 পেয়েছি। এটা যেহেতু নিচ থেকে উপরে গেছি, এটা যাবে উপর থেকে নিচে, মানে 61। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমি যে 0.78, এটা ছিল হচ্ছে আমার অক্টালে। এটা আমি কত পেলাম, 61। ফাইনালি আমি যদি একসাথে লিখি তাহলে কত পেয়েছি, 175.78, যেটা ছিল আমার অক্টালে, সেটা ডেসিমেলে কনভার্ট করে পাচ্ছি কত, 257.61। সরি, উল্টা করলাম, এটা ছিল আমার ডেসিমেলে, এটা হয়ে গেছে আমার অক্টাল, আমি তো ভুল করেছি, এটা তো সেম। এটা ছিল হচ্ছে আমার ডেসিমেলে, এটা হয়েছে আমার অক্টাল। তোমরা বলবো না, খেয়াল, তোমরা নিজেরা খেয়াল করে নেই। দেখো আমি কত বেশি, 257.63। দেখো 6 পর্যন্ত মিলেছে। আর দশমিকের পরে তো একটু উল্টাপাল্টা হবে, 1 আর এখানে 3। এখন বলো কে কোন জায়গায় বুঝো না, আমি আবার বুঝাবো। মোট কথা হচ্ছে যে তোমার যখন আমি, তাহলে আমি এইটা কোন নিয়মে পেলাম, এটা পেলাম হচ্ছে আমি ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে পূর্ণ সংখ্যা পাঠটুকু আমাকে ভাগ করতে হবে, পূর্ণ সংখ্যা পাঠটুকু ভাগ করতে হবে, দশমিক পাঠটুকু গুণ করতে হবে। গুণ করলে আমি আমার সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার, বুঝতে পেরেছো? লিজা, সিদ্দির এবং আনিস, বলো কোনো জায়গায় কনফিউশন থাকলে বলবা। ভাগটা আরেকবার একটু করে দেন। ভাগটা, তাই না, এই ভাগটা? জি স্যার। ওকে, আমি এই ভাগটা নিয়ে আলোচনা না করে চলো আমরা আরেকটা ম্যাথ করি, কি বলো? জি। তার একটা ভালো ম্যাথ আমি একটু চিন্তা করে নিই। ডেসিমেলে দিলাম, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে হেক্সাতে আমার এটা কি আসে। তাহলে ডেসিমেল থেকে যখন হেক্সাতে যাব তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে কি, 175 কে আমার 16 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে।
কত সংখ্যা দিয়েছি? 175। 175 নাও 16 দিয়ে ভাগ করে দেখো কত আসে। স্যার 10.93। 10 তো হচ্ছে আমার ভাগফল, ভাগশেষ কত আসে? 9375। হ্যাঁ 9, 10 পয়েন্ট কত বললাম? 93। 9.93 তুমি 16 দিয়ে গুণ করে দেখো কত আসে। আই 9375 আসে, পয়েন্ট 9375 আসে। জি স্যার, পয়েন্ট 9375 ইনটু 16 কত আসে? কত আসে? স্যার 15। গুড, 15 গেল। 16 কে এখন 10 দিয়ে ভাগ দিয়ে দাও কত আসে? 1.6। 1.6 কে 1.6 16 ভাগ 10, মানে 10 ভাগ 16, সরি 10 ভাগ 16, উল্টা বলেছি, 10 ভাগ 16 হবে, 0.626। তাই না? 0.625। 0.65, 0.65 কে 16 দিয়ে গুণ করে দেখো কত আসে? স্যার 10। 10। বুঝেছো? 10 এবং 15। এখন 10 বলতে আসলে কি বুঝায়? হেক্সাডেসিমালে 10 বলে কোনো সংখ্যা আছে? জি স্যার, এ। এ। আর 15 বলতে এক। এফ। সিপি এখন কি বুঝতে পেরেছো ভাগটা? জি ওকে, তাহলে এটা গেল হচ্ছে পূর্ণ সংখ্যা 175, আর এসেছে 0.757। 16 দিয়ে গুণ করে দেখো কত আসে? জি মিস, আমি হলো গিয়ে যে সাপেক্ষ সর্বনামে পড়েছি, যেমন তেমন যত তত, তাই আমি বলেছি। কত আসে? 12.112। 12.112। আরেকটা ঘর যাই, 0.112 কে 16 দিয়ে গুণ করে দেখো। 0.112 এটাকে 16 দিয়ে গুণ করে দেখো কত আসে? 1.792। 0.112 ইন্টু 16, 1.792। 1.792। তাহলে এটার নাম হচ্ছে আমার, এটা নিচ থেকে উপরে, এটা উপর থেকে নিচে। তাহলে ফাইনালি আমি কি পেয়েছি? এ এফ। এখানে পেয়েছি কত? এ এফ দশমিক কত? 12.1, মানে 12 তো না, 12 বলতে কি বোঝায়? হুম, স্যার সি। সি। C1। পড়ো, এখন সবাই ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এটা নিচ থেকে উপরে যাচ্ছে, কেন দেখো আমার সংখ্যাটা কি, আমার বাড়বে কোন দিকে? এই দিকতে বাড়বে না? মানে আমি যদি সংখ্যা যদি আরো বসাই, তাহলে আমার এর পাশ থেকে কিন্তু সংখ্যাগুলো বসবে। আমার সংখ্যাটা কি এ এফ এভাবে বসেছে, তাহলে কি নতুন যদি সংখ্যাটা থাকতো তাহলে এর আগে কিন্তু বসতো, যে এ, তারপর মনে করো যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এদিকে বসতো। এই জন্য তোমার নিচ থেকে এটা উপরের দিকে যাচ্ছে, যে এর পাশে কোনো সংখ্যা আসছে ওটা সেখানে বসতো। আর C1 এটা বাড়বে কোথায়? এটা বাড়বে কিন্তু তোমার এদিকে বাড়বে, যে C1, তারপরে এই জন্য তোমার দেখো এই যে C1 এর পর যদি কোনো সংখ্যা থাকে এই যে নিচে।
তাহলে তাহলে মোটামুটি তাহলে তোমরা আজকে ডেসিমেল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করাতে এটা আমাদের ক্লিয়ার নাকি? জি স্যার। লিজা সব ক্লিয়ার না আজকে? আমরা কিন্তু আর দুইটা নিয়ম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। একটা হচ্ছে অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমেলে আসতে পারি, এবং একই সাথে ডেসিমেল থেকে কিভাবে আমরা অন্য কোনো নাম্বার সিস্টেমে যেতে পারি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন তাহলে আরো নতুন নতুন নিয়মগুলো দেখবো। দেখো আমরা কিন্তু বাইনারি নিয়ে কোনো কাজ এখনো করিনি। আমি আজকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব একটু পর, ওইগুলো তোমরা করে আমাকে একটু জমা দিও। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা ক্লাসটা এখানে রাখি। তার কোনো মতামত বা কিছু বলার আছে, কোনো কনফিউশন বা কিছু? না স্যার। আরে লিমা ছিল, লিমা কি অবস্থা? চুপচাপ থাকলে তো বুঝতে পারবো না যে তুমি ছিলা। যে তুমি বলবা না যে কোনো জায়গায় কোনো সমস্যা বা কোনো বুঝতে অসুবিধা হয়েছে নাকি? স্যার আমাদের মাঝখানে একটা ক্লাস গ্যাপ থাকে, ওই টাইমটা না, ওইটাকে। গ্যাপ গ্যাপ থাকবে না আসলে। আমি বললাম না আমাদের ম্যাথ ক্লাসটা কিন্তু আমি এখনো বসাইনি, খেয়াল করেছো? তোমাদের কিন্তু ম্যাথে দুইটা কোর্স আছে। স্যার একটু তোমার ছুটিতে আছে বলে আমি স্যারের সাথে কথা বলে আমি ইয়েটা করতে পারিনি, বসাতে পারিনি। নইলে এই তোমাদের মাঝখানে গ্যাপ গুলোর মধ্যে কিন্তু তোমাদের ইয়ে ক্লাসটা বসবে, ম্যাথ ক্লাস বসবে। তারপর তোমাদের ইমরান স্যারের ক্লাসটা আমাকে একটু বাড়াইতে হবে, ওটা বসাবো। স্যারেরও রুটিন চেঞ্জ হয়েছে, নতুন রুটিনটা উনি এখন হাতে পায়নি, এর জন্য আমিও স্যার বসাতে পারিনি। স্যার ক্লাস 10টা থেকে করা যায় না? 10টা থেকে করলে দেখা যাবে যে খুব টাফ হয়ে যায়, মানে ওইদিকে তোমার ক্লাসগুলা ইনকর্পোরেট করতে আমার খুব টাফ হয়। তোমরা কি 10টা থেকে ক্লাস করতে চাও? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু আগে ম্যাথের রুটিনটা পেয়ে নি, আমি এই জন্য কোনো কিছু ফাইনাল করিনি এখনো। জি স্যার, ম্যাথের যখন রুটিনটা নতুন রুটিন পাবেন তখন একটু এটা খেয়াল করে বসাই দিন 10টা আচ্ছা থেকে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি অবশ্যই চেষ্টা করব। তবে একদিন বা 2 দিন কিন্তু তোমাদের সকাল 9টা থেকে ক্লাস নিতে হবে, কারণ হচ্ছে যে তোমার আমাদের যে বাকি যে স্যার, যেমন নজরুল স্যার, তারপর আজকে তোমাদের ম্যাডামের একটা ক্লাস হচ্ছে খুশি ম্যাডামের, আমি পরিচয় করে দেবো। ওনারা কিন্তু অন্যান্য জায়গাতে ক্লাস না, অন্যান্য জায়গা মানে কি আমাদের এমিনেন্সের মধ্যেই। যে নজরুল স্যার যেরকম বিবিএ তে অনেকগুলো ক্লাস নেয়, খুশি ম্যাডামও আমাদের অনেকগুলো ক্লাস নেয়। তো ওনাদের রুটিন আমাদেরকে মেনটেন করতে হয়, তো এর জন্য হইতে পারে একটা বা দুইটা ক্লাস তোমাদের সকাল 9টায়। যেরকম গতকালকে নজরুল স্যারের 9টার সময় যে ক্লাস ছিল, এটা 9টার সময় থাকবে। এটা একটু চেঞ্জ করা টাফ হচ্ছে আর কি, স্যারের অনেকগুলো ক্লাস। একটা দুটো হলে তো অসুবিধা নেই। না স্যার। ঠিক ঠিক আছে, তাহলে আজকে তোমরা থাকো তাহলে। খুশি ম্যাডামের যখন ক্লাস হবে তখন আমি আসবো না।